এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি উত্তর বাংলাদেশ তার সঙ্গে উত্তর পূর্ব আসামের দিকেও আরও পরপর দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগ থেকে উড়িষ্যা, দক্ষিণ ছত্তিশগড় হয়ে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখার তার সঙ্গে ঘূর্ণাবর্তের টানে রবিবার থেকে একদম মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দুপুরের পর থেকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে প্রথমেই যে আপডেটটি আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো আমরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদের আপডেটটি দেখাবো। আমরা কিন্তু সকালের যে আপডেটটা প্রকাশিত করা হয়েছে 4ই মে অর্থাৎ রবিবার দিন সকাল 8টার যেটা মর্নিং বুলেটিন, সেখানে বলা হয়েছে, আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন পূর্ব এবং মধ্য ভারতের যেটা আপডেট, সেখানে বলা হয়েছে যে 4 তারিখের দিকে গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে। আর ঘূর্ণাবর্ত কী কী রয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। তো ঘূর্ণাবর্তের আপডেটটা দেখুন, এখানে নিচের দিকে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নর্দার্ন পার্টস অফ গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার সঙ্গে উত্তর বাংলাদেশের দিকেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মোট 3টি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, পাশাপাশি আসামের দিকে অবস্থান করছে। পাশাপাশি এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে একদম উত্তর বিদর্ভ পর্যন্ত উড়িষ্যা এবং দক্ষিণ ছত্তিশগড় হয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা তার পাশাপাশি এই সমস্ত ঘূর্ণাবর্তের জন্যই রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ সহ বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং আজকে দুপুর থেকে সন্ধে বিকেলের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি 50 থেকে 60, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় অর্থাৎ কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যেতে পারে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত থাকবে। তো দুপুরের পর থেকে উত্তরবঙ্গে থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে, তারপর সেই ঝড় বৃষ্টিপাত আস্তে আস্তে মধ্যবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকছে। কোন কোন এলাকায় হবে সেটা আমরা দেখে নেব। দার্জিলিং, তার সঙ্গে কুর্শিয়ং, সেবক, ওন্দলাবাড়ি, গরুবাথান, নাগারকাটা, রামসাই, বিনারহাট, বীরপাড়া, রাজগঞ্জ, জলপাইগুড়ি, এদিকে রয়েছে হলদিবাড়ি, ফাঁসিদেওয়াহাট, শিলিগুড়ি, সুকনা, নকশালবাড়ি, বুড়াবুড়িহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, চোপড়া, ইসলামপুর, কিষানগঞ্জ, লালবাড়ি, পাটনিতলা, তরাইল, করণদিঘি, নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ, মুর্তুজাপুর, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, খড়বা, শামসি, রতুয়া, গাজল, আদিনা। মালদার দিকে একটু ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, মালদা, সুজাপুর এই এলাকাতে ভারী ঝড় বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে হাবিবপুর রয়েছে, এদিকে একদম ফারাক্কা, ধুলিয়ান পর্যন্ত থাকবে, অর্থাৎ উত্তরবঙ্গের যত জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে। দুপুর থেকে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। যেহেতু গত 24 ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে, যে কারণে আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত তেমন থাকবে না, শুধুমাত্র পূর্ব দিকের জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায়, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, কাকদ্বীপ, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, তার সঙ্গে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা এই এলাকাগুলিতে ওই দুপুরের পর থেকে আস্তে আস্তে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রপাতের তীব্রতা আস্তে আস্তে বাড়বে, তার সঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার ঝোড়ো বাতাসও বইবে, ঝড়টা থাকবে। তো ঝড়টা কোন কোন এলাকায় বেশি থাকবে, দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের নিচের যে 3 জেলা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে বেশি ঝড় বৃষ্টিপাত থাকছে। ইসলামপুর, কিষানগঞ্জ, লালবাড়ি, পাটনিতলা, তরাইল, করণদিঘি, নিয়ামতপুর, ধাচনা, রায়গঞ্জ, কল্যাণগঞ্জ, এদিকে খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকেও একটু ঝড় বৃষ্টিপাত থাকবে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, এদিকে সাঁইথিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই অর্থাৎ বীরভূমের দিকেও থাকবে। তার পাশাপাশি হরিয়ারপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, তার সঙ্গে বাংলাদেশের দিকেও থাকবে।
দুপুরের পর থেকে দক্ষিণ বাংলাদেশের দিকে থাকবে, পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও থাকবে। উত্তর বাংলাদেশের এদিকে রংপুর বিভাগের দিকে দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, সাইদপুর, রংপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, ভাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, গোমাস্তুপুর, পোরশা। তার সঙ্গে এদিকে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা সেটা দক্ষিণ বাংলাদেশের দিকে নামবে, মধ্য বাংলাদেশ হয়ে দক্ষিণ বাংলাদেশের দিকে যাবে। বেশি রাত্রির দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশের দিকে থাকছে, মধ্য বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ রাজশাহী বিভাগ জুড়ে পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তপুর, এদিকে পুঠিয়া, চিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, তরাইশ, ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, বাহাদুরাবাদ, চরাজিতপুর, সমস্ত এদিকে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগের দিকে থাকবে। পাশাপাশি রাত্রের দিকে কিছুটা পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূমের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, এবং বেশি রাত্রের দিকে এই ঝড় বৃষ্টিপাতটা আস্তে আস্তে পূর্ব বর্ধমানের দিকেও যাবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাঁকুড়ার দিকে থাকবে, বাঁকুড়া, ছাতনা, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, বরজোড়া, দুর্গাপুর, কাকসা, উখড়া, রানীগঞ্জ, তার সঙ্গে সালতোরা, আসানসোল, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, লাভপুর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্তমান, ভাতা রয়েছে মন্তেশ্বর, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, অর্থাৎ নদিয়াতেও থাকছে এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এদিকেও কিন্তু থাকবে। ওই দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দুপুরের দিক থেকে দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, তার সঙ্গে বকাবাজার অর্থাৎ শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, বরিশাল, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে অভয়নগর, যশোর, কোচ্চানপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, মুগুরা, খুলনা বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ আর এদিকে রংপুর বিভাগ, এই বিভাগগুলিতে কিন্তু আগামী 24 ঘন্টায় বা রবিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। কোন কোন এলাকায় বৃষ্টিপাত হবে পরবর্তী সময় আমরা যেটা বললাম, সেই সমস্ত এলাকাগুলিতেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে কিছুটা আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাতে থাকছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে থাকছে, এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদাতেও থাকছে। আর বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকছে এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা বীরভূম লাগোয়া, তার সঙ্গে নদিয়া রয়েছে, এই জেলাগুলিতেই দেখতে পাচ্ছেন বেশি বৃষ্টিপাত থাকবে পরবর্তী সময়ে। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, চাপড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া। মোটের ওপর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে, আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকছে পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বজ্রপাত সহ মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, গোপীবল্লভপুর, শিলদা, বিনপুর, রায়পুর, গোয়ালতোর, শালবনী, সিমলাপাল, রানীবাঁধ, খাতড়া, হাতিরামপুর, তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বরজোড়া, দুর্গাপুর, কাকসা, ইলিমবাজার, দুবরাজপুর। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাত শুরু হবে এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকেও যেটা বললাম খুলনা বিভাগ, তার সঙ্গে বরিশালের দিকেও থাকছে। এদিকে ঢাকার মধ্যে মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, বরিশাল, তার সঙ্গে কাওয়াখালী, জিনানগর, মির্জাগঞ্জ, বরুন্তি, লালমোহন, গোটা এলাকা জুড়েই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে, আর পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ লাগোয়া যে সংলগ্ন যে বিভাগগুলি রয়েছে সেই সমস্ত এই স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টিপাত থাকবে। এমনকি সিলেটের দিকেও, পূর্ব বাংলাদেশের দিকেও থাকছে বিশ্বরামপুর, ফেনারবাগ, ছাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, আলুয়ারা, বাললেখা, চরখাই, এই এলাকাতেও আগামী 24 ঘন্টায় মেনলি ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে, একদম রাত পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিনও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তবে বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে থাকছে, পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেও সোমবার দিন 5 তারিখে বৃষ্টিপাত থাকবে। তারপর মঙ্গলবার দিন 6 তারিখের দিকে বৃষ্টিপাত আবার বাড়বে, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দিন বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, বিশেষ করে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া, এই মধ্যবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার দিন বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি ঝোড়ো বাতাসও থাকবে। তার সঙ্গে দিকে কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছুটা উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও মঙ্গলবার দিন 6 তারিখে বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, ওপরের যে 5 জেলা, এই জেলাতেও মঙ্গলবার দিন 6 তারিখে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, তার সঙ্গে দিকে খুলনা বিভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতেও এই বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর 7 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে,
7 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই বৃষ্টিপাত কমে যাবে। 8 তারিখ থেকে কিন্তু আর বৃষ্টিপাত থাকবে না। 9 তারিখ থেকে আবারও তাপপ্রবাহ শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। পাশাপাশি পরের দিনগুলিতে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সময় কিন্তু বেশ ভালো তাপপ্রবাহ থাকবে। কিন্তু 12 তারিখের পর থেকে পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই সময় কিন্তু বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ থাকবে। পাশাপাশি মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় আসতে পারে, একটি নতুন সিস্টেম তৈরি হতে পারে। পরবর্তীকালে এটা নিয়ে কিন্তু আপডেট আসলে আপনাদের জানাবো। আপাতত দেখতে পাচ্ছেন 17 তারিখের পর থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে শক্তি সঞ্চয় করে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটা উড়িষ্যা, তার সঙ্গে বাংলাদেশ, পাশাপাশি এদিকে মায়ানমার এইদিকেও আসতে পারে, এমনটাই আপডেট আছে। তো এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, আগামী 24 ঘন্টা বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে। তারপর সোমবারের দিকে বৃষ্টিপাত একটু কমবে, কিন্তু মঙ্গলবার দিন 6 তারিখে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো 4 তারিখ অর্থাৎ রবিবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া মধ্যবঙ্গের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের, পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ আজকে ঝড় বৃষ্টিপাত থাকবে। কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও, দক্ষিণবঙ্গের যত জেলা রয়েছে সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও। তারপর সোমবারে উত্তরবঙ্গের দিকে একটু ঝড় বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে, এমনটা আপডেট আসছে অনলাইন থেকে। আমরা দেখতে পেলাম আজকে রবিবার দিন বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, তারপর সোমবার দিন একটু ঝড় বৃষ্টিপাত কমবে। মঙ্গলবার দিন আবারও দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের দিকে ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা আপডেট পেলাম অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।